This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পেলো না বলে, কারণ তা না হলে ওকে যখন আজকে তো করেনি, ওর সঙ্গে আজকে দুর্ব্যবহারটা হয়েছে 1 বছর আগে বা বেশ কিছুদিন আগে, তাহলে তখন ও সেকেন্ড ম্যান অফ অভিষেক ব্যানার্জি হওয়ার পরও তখন কেন মিডিয়ার সামনে মুখ খুললো না বা অভিষেক ব্যানার্জিকে জানালো না, মমতা ব্যানার্জিকে জানালো না? আজ পর্যন্ত কোনো ছাত্র নেতা বা নেত্রী হঠাৎ করে এসে 21শে জুলাইয়ের মতন একটা অত বড় মঞ্চে জায়গা পায় না। সে সেখানে প্রথম সারির নেতাদের টপকে গিয়ে সেই মঞ্চে জায়গা পেয়েছিল, অথচ কার ভয়ে সে পিছিয়ে রইল? তার মানে সে জায়গা পায়নি, অথবা এটাও হয়তো আমাদের যুবরাজের একটা চাল, যাতে করে মনোজিৎ মিশ্রকে ছোট মানে এই ঘটনা থেকে নানান দিকে তার মোটিভেট করে দিয়ে তাকে বের করে আনার একটা নতুন চাল। এটাও হতে পারে, কারণ খলের ছলের অভাব হয় না। কাকে দিয়ে কোন কাজটা ওরা করাবে সেটা ওরাই জানে, কিন্তু রাজন্যা যেটা করেছে বা যেটা বলছে, আমি বলবো এখন এটা সর্বৈব মিথ্যে বলে গণ্য করা উচিত। কারণ সে যথেষ্ট প্রভাবশালী ছিল, এবং সে যদি জানতাম সে ভোকাল নয় আলাদা কথা, যে যথেষ্ট ভোকাল আমরা 21শে জুলাইয়ের মঞ্চে দেখেছি। প্লাস সে যে একটা সিনেমা করেছিল, সেই সিনেমাটাতেও যথেষ্ট সে ভোকাল ছিল। তার মানে একটা সিনেমা করার যে ক্ষমতা রাখে, সে এত চুপ করে বসে থাকার মেয়ে হবে বলে আমার মনে হয় না। এখানে ডাল মে কুছ কালা হ্যায় আমার লাগ রা হ্যায়। কারণটা কি, আবার যাতে লাইমলাইটে আসতে পারি আমি, আবার যাতে দল তাকে আবার কিছু দিয়ে, এখন তো হচ্ছে চাওয়া পাওয়ার খেলা, কিছু পাইয়ে দিলে যদি আবার সে চুপ করে যায়, দলও তাহলে তাকে দলে নিতে পারে। এই জন্যেই হয়তো তার চাওয়া পাওয়ার খেলাতেই তো এখন গোটা পশ্চিমবঙ্গ মেতে রয়েছে, সেই খেলার মধ্যে এও একটা পার্ট। এই তো আর কি ব্যাপার, এর বাইরে তো আর কিছু বলে মনে হয় না। এর সত্যতা সম্পর্কে যথেষ্ট আমার সন্দেহ আছে। আমি তো কানা ঘুষে শুনলাম ওনাকে ওই রকম ছবি করেই থাকে, তা সে যদি এরকম ছবি করেই থাকে, সেই ছবি যদি কারোর হোয়াটসঅ্যাপে ঘোরে, তাতে আর কি রাখছে? যদিও একটা মেয়ে হিসেবে আমি লজ্জা বোধ করি, কারণ ও আমার মানে কন্যা আমার থেকে যথেষ্ট ছোট। সেই সব মেয়েদের মুখে এইসব কথাবার্তা, এবং তখন ভোকাল না হয় কোন অজানা কারণে তখন চুপ ছিল, আজকে সে ভোকাল হচ্ছে, এটাও একটা প্রশ্ন। তো এটা বলেই থাকে, যখন কুণাল গাড়িতে ওঠার সময় মমতা ব্যানার্জির নামে গালাগাল করেছিল, সব মমতা ব্যানার্জি জানে, সব কিছু জানে, তখন হয়েছিল এটা কুণালের বক্তব্য। কল্যাণ ব্যানার্জি দুদিন আগে যে কথাগুলো বলেছে সেটাও বলা হয়েছে কল্যাণ ব্যানার্জির বক্তব্য। অনুব্রত যখন পুলিশকে গালাগাল দিয়েছে, ওটা তার ব্যক্তিগত কথা, দল কিছু জানে না। দল তো এরকম মানে পারলে সঙ্গে সঙ্গেই ঝেড়ে ফেলে দেয়। তো এটাও তাই করছে দল। আর এর বাদ বাকি কী আছে? এদের কাজই তো হচ্ছে মানুষকে দিয়ে নোংরা কথা বলা, নোংরা কাজ করানো, দিয়ে আমি শুদ্ধ পরিষ্কার সাদা বস্ত্র পরে সাদা চটি পরে ঘুরবো, এই তো ব্যাপার ওনার, আর তো কিছু নয়। সবার মূলে উনি, কিন্তু উনি দেখান উনি একেবারে সতীসাধ্যী, একেবারে রিতম ভরা আর কি। কখনোই পারছি না। এবং রাজন্যা সেদিন কিন্তু ওই ছেলেটার পক্ষে যতটা না গিয়েছিল, দলের পক্ষে বেশি গিয়েছিল। তো সেই ক্ষেত্রে এখন দল থেকে আলাদাভাবে হচ্ছে, এইটাই তো মনে হচ্ছে যে কি ব্যাপার, এটার মধ্যে কি একটা ফিসি ব্যাপার ঘটে যাচ্ছে না, যেখানটা আমরা অনুসন্ধান করে পেতে পারছি না। কিন্তু কিছু তো একটা ব্যাপার আছেই, যার জন্যে ও এতটা ঘুরে যাচ্ছে। কারণ আমার তো সর্বৈব মনে হচ্ছে যে কসবা কাণ্ড বলুন, মেদিনীপুর কাণ্ড বলুন, সন্দেশখালী বলুন, দক্ষিণ 24 পরগনার কলেজগুলো বলুন, আর বাকি যেসব ঘটনাগুলো ঘটেছে, সেই সব ঘটনাগুলোকে চাপা দেবার জন্যেই রাজন্যাকে বড় করে তোলা হচ্ছে, এর বাইরে আর কিছু না। কারণ মিডিয়া এই সব লোককে দেখলে একটু বেশি উচ্ছ্বসিত হয়ে পড়ে, বড় মিডিয়ারা, এই আর কি। দেখুন না, সুরেন্দ্রনাথ কলেজের মতন কলেজে, যেখানে হেড অফ মানে মাথায় বসে রয়েছেন সেই অশোকদেব বাবু, তারই আন্ডারে কাজ করছেন, এবং সকলেই তাকে চেনেন কানকাটা দেবু বলে, ওরফে দেবাশিস ব্যানার্জি। তিনি কলেজের একজন সাব অ্যাকাউন্টেন্ট হয়ে বসে রয়েছেন, অথচ কোটি টাকার মালিক। ওটা তো দেখানো, হাতির দাঁত আলাদা, খাবার দাঁত আলাদা রয়েছে, সেখান থেকে কোটি টাকা কামিয়েছে। একবার ওনার বাড়িতে ইডিরও রেড হয়েছিল, তারপরে ওনার সাঙ্গপাঙ্গরা 11 জন, আপনি বললে আমি খাতা খুলে তার নামগুলো দিয়ে দিতে পারি আপনাদেরকে। 11 জন মানুষ ওইখানেতে চাকরি করছে, সেটা সবাই জানে। এর ফলে কি, কলেজের মধ্যে লোকের মানে সাধারণ লোকেদের জন্মদিন পালন হচ্ছে, দেবাশিস ব্যানার্জি, তার ছেলে, তার মেয়ে, সকলের কলেজের মধ্যে জন্মদিন পালন হচ্ছে, আর আমরা যারা কলেজের স্টুডেন্ট সেখানে আমরা ঢুকতে পারছি না। তো এই সব ঘটনাগুলো সবাই জানে, শুধু সুরেন্দ্রনাথ কলেজ নয়, পাশে বঙ্গবাসী কলেজ, সেখানেও তাই একই হয়। বড় করে ফেসবুকেতে জন্মদিন পালন হচ্ছে, আর আপনার এই
কী বলে বঙ্গবাসী কলেজটা তো এখন জওহরলাল দাস কলেজ হয়ে গেছে, কারণ জওহরলাল দাস চাকরি করতেন, তার মেয়ে, তার ছেলে, তার বাড়ির চাকরানিটা শুদ্ধ ওখানের পিয়নের কাজ করে। পুরো কলেজগুলো তৃণমূলের একদম নিজস্ব জায়গা হয়ে গেছে। সেটাই তো হচ্ছে ঘটনা। এইগুলো নিয়ে রাজন্যা কেন মুখ খুলছে না, সে তো সব জানে। তিনি বলছেন আমাকে কি পরীক্ষা দিতে হবে, আমাকে কাঁদতে হচ্ছে কেন, আমাকে এই বলতে হচ্ছে কেন, এতগুলো ঘটনা। সে যখন একটা এত বড় মুখ, আমাদের মতো তো সে ছোটোখাটো নয়, সে এত বড় মুখ, সে কথাগুলো বলছে না কেন? দলের অভ্যন্তরে গিয়ে শুধু মনোজিৎ, তার মানে কি ওখানেও কিছু চাওয়া পাওয়ার গণ্ডগোল হয়েছে, বা ওনাকে ডেপুট করা হয়েছে যে মনোজিতের ব্যাপারগুলো নিয়ে তুমি এবারে ভোকাল হও, বাকিগুলো যাতে চুপ হয়ে যায়। এই তো হচ্ছে ব্যাপার। ভাবতে অবাক লাগে আমরা কোন বাংলায় বাস করছি। আমাদের শিক্ষকেরা কী শিক্ষা আমাদের ছেলেপুলেদের দিচ্ছে। আমার খুব মনে আছে 1997 সালে এটা নিয়ে একটা ঝড় উঠেছিল। জ্যোতিবাবু তখন মুখ্যমন্ত্রী ছিলেন। সেই সময় একবার ঝড় উঠেছিল, ক্ষুদিরামকে সন্ত্রাসবাদী বলা হয়েছিল, তারপরে ওইটা থেমে গিয়েছিল। তো সেই সময়কার শিক্ষকেরাই কি আবার নতুন করে বই লিখতে শুরু করেছেন, বা তারাই প্রফেসরে উন্নত হয়ে এইগুলো করছেন? সেটা কি দিদিমণি চোখে দেখতে পাচ্ছেন না? না দিদিমণির কাছে এগুলো নেই? আমার শিক্ষা দপ্তর কী কাজ করছে? যদিও আমার শিক্ষামন্ত্রী সেই সিপিএমের থেকে আগতই ব্যক্তি, কারণ ওনার বাবা কৃষ্ণ বসু ছিলেন বোধহয় সিপিআইয়ের লিডার, উনি খাদ্য আন্দোলনও করেছিলেন। এবং যতদূর সম্ভব আমার জ্ঞান রয়েছে, ব্রাত্য বসুও একদিন এই সিপিএমেরই ক্যাডার বাহিনীর একজন ছিলেন। ওনাদের ওই যে গণ আন্দোলনের নামে যেসব নাটকগুলো হয় তারই পুরোধা একজন ছিলেন। তো সেখান থেকেই উনি এসছেন। ফলে উনি যে বইগুলো রেকটিফাই করে দেখবেন, সেখানে তো সন্ত্রাসবাদী ওনার কাছে থাকবে, ওনার কাছে তো বিপ্লবীর আশা করা যায় না। এখন বলছে যে বিজেপি পতাকা তোলেনি। বিজেপি যেমন পতাকা তোলেনি, জ্যোতিবাবুও কিন্তু স্বাধীনতার পতাকা তুলতেন না, আপনাদের মনে আছে কি না জানি না। তো সে হেন সিপিএমের লোকেরাই এখন দিদির কাছের মানুষ, কোলের মানুষ, কাজের মানুষ। তো সেই কাজের মানুষগুলোর কাজগুলো এইভাবেই ফুটে উঠছে। এর জন্যে একটা কমিটি করা অবশ্যই দরকার, এই সব বইগুলো সঠিকভাবে ঠিক হচ্ছে কি না দেখার। সিঙ্গুর আন্দোলনকে আমরা প্রায়োরিটি দিচ্ছি, আর আমাদের বিপ্লবীদের আমরা সন্ত্রাসবাদী বলছি। এ আর কি বলবেন এদেরকে? আমরা দেখে এসছি কি, যে আমাদের দেশের যারা সবথেকে ভালো ক্রিম লোকগুলোকে একসময় সিপিএমরা হেড করে গেছে, সেই কাজই করে যাচ্ছে আমাদের দিদিমণি। তাহলে কী বলবো, ইনি অতি বাম হয়ে গেছে। উনি অতি ডান ছিলেন, এখন অতি বাম হয়ে গেছে, যার জন্যে এনাদেরকে সবথেকে বেশি প্রায়োরিটি দিয়ে এইসব কাজগুলো করিয়ে যাচ্ছে। এবং সবথেকে আপনারা বলবেন যে কেন দিদিমণিকে দোষ দিচ্ছেন, কারণ উনি তো বলেছেন আমি সব 294টা সিটে আমি দাঁড়াই, 294 জন প্রার্থী আমি যদি সব হই, তাহলে ওনারই পুরোটা দেখার দরকার আছে। তাই এইগুলো দিনের পর দিন, এটা তো শুধু আজকে হয়নি, এর আগে 3 বছর আগেও সেই একই প্রশ্ন হয়েছিল, সেই প্রশ্নের রিপিটেশন হয়েছে। তার মানে কি, দেখুন শিক্ষা ব্যবস্থাও কত রকম হয়ে গেছে। আমি যদি 5 বছরের কোশ্চেন সলভ করি, তার মধ্যে থেকে প্রতিটাই কমন চলে আসবে, নতুন করে কিছু হচ্ছে না। তাই কী অবস্থা হবে? তাই ভুলটা ভুলই রয়ে যাচ্ছে।